কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন এখন আমরা কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু জেনে আসি। রিসেন্ট যে নিয়োগগুলো প্রকাশ করা হয়েছে। প্রথমে আসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এটা মূলত প্রকাশ করা হয় 6 আগস্ট 2025 তারিখে। এখানে আপনাদের আবেদনের সময়সীমা হচ্ছে 10 আগস্ট থেকে 31 আগস্ট। তো চলুন এখানে কয়টি পদে আবেদন করা যাবে একটু দেখে আসি। এখানে টোটাল 2টি পদে আবেদন করা যাবে, একটা সিপাহী, একটা ওয়্যারলেস অপারেটর। এবং সিপাহীতে 105টি শূন্যপদ আছে, ওয়্যারলেস অপারেটরে 12টি শূন্যপদ আছে। তো আপনারা যদি এসএসসি পাসের সার্টিফিকেট থেকে থাকে তো আপনারা দুটো পদে আবেদন করতে পারবেন। দুটাতেই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস চেয়েছে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট। তো পরবর্তীতে চলুন দেখে আসি যে কোন নিয়োগটি আছে। পরবর্তীতে আছে পানি উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ আছে, পানি উন্নয়ন বোর্ডে। তো এখানে দেখি, এখানে যে আবেদনের শেষ তারিখ থাকছে 11 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর। এখানে আবেদন শুরু হচ্ছে 10 তারিখ থেকে এবং 17 তারিখ থেকে। তো বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি। পানি উন্নয়ন বোর্ডে এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 17 আগস্ট একটা প্রকাশ করা হয়েছে, সেটা বেশি দিন পর্যন্ত আবেদন করা যাবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে 468টি শূন্যপদ আছে। এখানে আবেদনের জন্য আপনাদের এসএসসি পাসের সার্টিফিকেট থাকা লাগবে এবং এর আগে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছিল সেটা একটু দেখে আসি। এখানে ছিল অফিস সহায়ক, এখানে হচ্ছে 284টি শূন্যপদ আছে অফিস সহায়ক পদে। এখানেও আপনারা এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা থাকছে এটা 11 সেপ্টেম্বর আবেদন শেষ সময় থাকছে অফিস সহায়কের। এবং এই যে এটা একটু বেশি থাকছে, এটা হচ্ছে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো পরবর্তীতে কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে একটু দেখি। পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা নিয়োগ আছে সকল জেলার জন্য। পল্লী বিদ্যুৎ সমিতিতে এটা বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য অফিস সহায়ক। এখানে পদ থাকছে 3টি, মালি 1টি। এখানে বাগেরহাট জেলা এবং খুলনা জেলার রূপসা উপজেলার কিছু লোক আবেদন করতে পারবেন। এই জেলা ব্যতীত, বাগেরহাট জেলা এবং খুলনা জেলার এই উপজেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মৌলভীবাজারে যে একটি নিয়োগ আছে সেটাও 3টে পদে, ডাটা এন্ট্রি, ক্যাশ সহকারী, ড্রাইভার। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পদের সংখ্যা 6টি, 2টি এবং 1টি। তার পরবর্তীতে যে নিয়োগটি আছে সেটা একটু দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নিয়োগটি একটু দেখি। এখানে এটা 14 আগস্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এখানে অফিস সহায়কে মোট 497 জন, অফিস সহায়কে 497 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে অর্থাৎ এসএসসি পাসের সার্টিফিকেট থাকলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর এবং আবেদন শুরু হচ্ছে 18 আগস্ট। 17 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ।
এখানে আবেদনের জন্য খরচ হবে 56 টাকা, মাত্র 56 টাকা। এর পরবর্তীতে আছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন নিয়োগটা একটু দেখে আসি। এখানে অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হচ্ছে। টোটাল কয়টা? টোটাল 43টি পদে নিয়োগ দেওয়া হবে। আপনারা ধারাবাহিকভাবে এগুলো দেখে নিন। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে আগস্ট। 26শে আগস্ট এখানে শেষ তারিখ। আনসার বিডিপিতে একটা নিয়োগ চলছে, এটা চলুন দেখে আসি। আনসার বিডিপি এখানে লাস্ট ডেটটা কবে? আনসার বিডিপির লাস্ট ডেট হবে 20 আগস্ট। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট। জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে একটা নিয়োগ আছে, সেটা একটু দেখি। এখানে সহকারী জজ বিজিএস পরীক্ষা, যেটা এটা সকলে পারবে না, এটা যারা আইন নিয়ে পড়াশোনা করে লতে তারা পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে জাক্স ফাউন্ডেশন। জাক্স ফাউন্ডেশন একটু দেখি। জাক্স ফাউন্ডেশনে অনেকগুলো পদে নিয়োগ প্রকাশ করছে। টোটাল 14টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাক্স ফাউন্ডেশনে। এখানে অনেকগুলো পদ আছে, বেতন কাঠামো অনেক ভালো। তো আপনারা যারা আবেদন করতে চান দেখে নিতে পারেন। আচ্ছা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে একটা নিয়োগ আছে। আচ্ছা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা নিয়োগ আছে, এটা একটু দেখি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে টোটাল 5টি পদের বিপরীতে নিয়োগ আছে। সহকারী লাইব্রেরিয়ান, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমানের সহকারী, 60 মুদ্রাক্ষরিক, ভান্ডার রক্ষক, 5টা, 14টা, 115টা, 6টা, 24টা, টোটাল অনেকগুলো পদ আছে। এখানে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে dper.itoc.com.bd। এখানে আবেদন করতে পারবেন। এর লাস্ট ডেটটা একটু কবে দেখি। 10 সেপ্টেম্বর লাস্ট ডেট হচ্ছে 10 সেপ্টেম্বর এবং আবেদন শুরু 20 আগস্ট। 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তো বন্ধুরা, আপনারা অনেকগুলো নিয়োগ নিয়ে এখানে আলোচনা করলাম। তো দেখুন, যার যেটা পছন্দ থাকে এবং যোগ্যতায় আওতায় পড়ে সে সেটাই আবেদন করে ফেলুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।